নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য ডিনারের জন্য রেসিপি শেয়ার করব। তো চলুন দেখে নেবেন আমি কিভাবে বানাই ডিনারের রেসিপিগুলো। প্রথমে মশলার জন্য নিয়ে নিচ্ছি একটি পেঁয়াজ, তারপর দিয়ে দিচ্ছি 10-12টি কাজু, এক পিস আদা, তারপর 4টি কাঁচা লঙ্কা, তারপর 10-12টা রসুন, তারপর আধা চামচ গোলমরিচ, একটি টমেটো। এখন কড়াইতে 3 চামচ তেল দিয়ে ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা জিরা, গোটা গরম মশলা, তারপর একটি তেজপাতা, একটি শুকনো লঙ্কা। ফোড়নটি ভাজা হওয়ার পর 2টি আলু সিদ্ধ করে রাখা এটি ভেজে নিচ্ছি। তারপর লবণ দিয়ে দিচ্ছি আধা চামচ, লঙ্কা আধা চামচ, হলুদ আধা চামচ। এখন এগুলো একসাথে অল্প একটু সাঁতলে নেব ভালো করে। এখন দিয়ে দিচ্ছি কাবুলি ছোলা, কাবুলি সিদ্ধ করে রাখা কাবুলি ছোলাগুলো এবার অল্প একটু ভেজে নেব ভালো করে। ভাজার পর পেস্ট করে রাখা মশলাগুলি দিয়ে দিচ্ছি আমি, কাজু, আদা, তারপর গোলমরিচ, কাঁচা লঙ্কা। সাতলানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এই বাটিটা, মশলা ধোয়ার বাটি, ধুয়ে 1 বাটি জল। এবার ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব আরও একটু 5-6 মিনিট। হয়ে গেছে, দেখুন খুব সুন্দর ঘুগনি হয়েছে কাবুলি ছোলা। ঝোলটাও খুব সুন্দর হয়েছে, ভালো। এবার দিয়ে দিচ্ছি অল্প কসুরি মেথি দিয়ে এবার গ্যাসটি অফ করে দিচ্ছি। আপনাদের যদি রেসিপিগুলো ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন ডিনারের রেসিপিগুলো কেমন হয়েছে। এখন নিয়ে নিচ্ছি 1 বাটি আটা। আটার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরা, কালো জিরা দিয়ে অল্প অল্প জল দিয়ে আমি একটি ডো বানিয়ে নেব মেখে ভালো করে। এই আটার মধ্যে আর কিছু দেইনি আমি, দেখুন। আটা মাখা হয়ে গেছে। এখন সিম্পল পরোটা বানাবো, দেখবেন খুব সুন্দর পাতলা পরোটা, শরীরের জন্য খুবই ভালো, উপকারী। এরকমভাবে ফোল্ড করে পরোটাগুলি আমি এবার বেলে নিচ্ছি। খুব বেশি হেভি নয় এটি, অল্প পাতলা করে, খুব সুন্দর, ভিতরে কাঁচাও থাকবে না। দেখুন এরকম ফোল্ড করে তারপর পরোটা বানিয়ে নেব। সবগুলি বেলা হয়ে গেছে। এবার আধা চামচ তেল দিয়ে আমি পরোটা ভেজে নেব। এখন ভেজে নিচ্ছি। হয়ে গেছে পরোটা। ডিনারের জন্য খুবই সুন্দর, অল্প অল্প তেল দিয়ে, দেখুন বেশি তেলও নয়। হয়ে গেছে, দেখুন এরকমভাবে ডিনার আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, পেটও ভরবে, সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন। আমাকে আপনারা সাপোর্ট করবেন অনুগ্রহ করে।